কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পরো ধরা। তবে আজকাল পরকীয়াকে নিয়ে সেই একই প্রবাদ চালু আছে। আজকের ক্রাইম ডায়েরিতে এমন এক সম্পর্কের কথা এবং তার পরিণতি ঠিক কি হয়েছিল সেটাই আপনাদের কাছে তুলে ধরব। এক বিউটি পার্লারের কর্মীর হত্যাকে কেন্দ্র করে আজকের এই ঘটনা। শিলিগুড়ির ভানুনগরের ফ্ল্যাটে এক তরুণীর গলাকাটা দেহ দেখে ভক্তিনগর থানায় ফোন আসে, আর সেই ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তারপর কি ঘটলো চলুন দেখি আজকের এই পর্ব। পূজা, यस স্যার। কোনো এভিডেন্স যেন থেকে না যায়। ওকে স্যার। আপনাদের মধ্যে থানায় কে ফোন করেছিল? আমি স্যার। আচ্ছা, আপনারা মৃতার কি হন? আমরা ওর মা বাবা স্যার। আমি আমার মেয়ের খুনির আমি শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ওই আমাদের সব স্যার, ওই আমাদের সব। দেখুন, আপনাদের মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। অপরাধীকে খোঁজার জন্য যতটা চেষ্টা করা সম্ভব আমরা করব, কিন্তু আপনাদের একটু থানায় আসতে হবে। আমাদের সাথে একটু কোঅপারেট করুন প্লিজ। চলুন। আপনাদের মেয়ে একাই থাকতেন তাই তো? হ্যাঁ স্যার, আমাদের তিনজনের অভাবের সংসার দিন আনি দিন খাই কোনো মতে চলে যাচ্ছিল। আর সেই অভাব মেটাতেই জয়া কাজের সন্ধান করছিল। একদিন বাড়িতে এসে বলল, মা হেবি জোর খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো। কি হলো মা? বাবা, তোমাদের মুখটা এরকম শুকনো লাগছে কেন? কি হলো মা, চুপ করে আছো কেন? বাবা, মা কিছু বলছে না, তুমি তো কিছু বলো। আমাদের এই পোড়া ঘরে তুই জন্মালি কেন বলতো? আমরা কিচ্ছু করতে পারলাম না তোর জন্য। কি হয়েছে তোমরা একটু খুলে বলবে আমাকে? কি বলি বলতো, আমাদের সংসারের হাল তো তোর অজানা নয়। তুই টিউশন করে যে টাকাটা দিয়েছিলে শেষ হয়ে গেছে। আজকে ঘরে রান্না করার মতো একটা কিচ্ছু। এই ব্যাপার, আমি তো তোমাদের একটা সুখবর দেব করে দেওয়াই হচ্ছে না। আসলে যতক্ষণ না বিষয়টা নিয়ে শিওর হচ্ছি ততক্ষণ তোমাদের খবরটা দিতেও পারছিলাম না। কি সুখবর রে মা? আমি একটা চাকরি পেয়েছি, তবে সেটা এখানে নয়, এখান থেকে বেশ কিছুটা দূরে, কিন্তু বেশ ভালো টাকা মাইনে দেবে। আমাদের আর কোনো সমস্যা থাকবে না মা। এখান থেকে অনেকটা দূরে মানে কতটা দূরে সেটা বলবি তো? এতটাই দূরে যে এখান থেকে রোজ রোজ যাতায়াত করা যাবে না, ওখানে গিয়েই কাজটা করতে হবে। তার মানে তুই আমাদের কাছে থাকবি না? না না, এই কাজ তোকে করতে হবে না, এই কাজ তোকে করতে হবে না। আমি মুটেগিরি করবো, তবু তোকে আমাদের থেকে দূরে থাকতে দেবো না। হ্যাঁ বাবা, এরকম করলে চলে বলো তো? আচ্ছা বাবা, আমি তো শুধু তোমাদের মেয়ে নই, আমি তো তোমাদের ছেলে আবার মেয়েও। ও দাঁড়া, টিউশনির টাকা থেকে আমি 300 টাকা বাঁচিয়ে রেখেছিলাম, নাও এটা দিয়ে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসো। আর মা, আমার জন্য একটু চা করো না। দিচ্ছি। তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে। আপনারা খবরটা কি করে পেলেন? প্রতি মাসের শেষের দিকে আমাদের মেয়ে আমাদের বাড়িতে আসতো টাকা দিতে। আজকে ওর টাকা দিতে আসার কথা ছিল, কিন্তু গতকাল রাত থেকে না ওকে আমরা ফোনে পাচ্ছিলাম না।
আজকে সকালেও ফোন করি কিন্তু ফোনে পাইনি। তারপর আমরা বাড়ি থেকে রওনা দিই, আর এখানে পৌঁছে আমার মেয়ে যার ঘরে বারে বারে আমরা বেল বাজাই, কিন্তু ও দরজা খুলছিল না। তারপর আমরা তমাকে ফোন করি। তোমাকে? তমা আমার মেয়ের বন্ধু। ওরা দুজনে একটা ওই ভানুনগর বাস স্ট্যান্ডের কাছে বিউটি পার্লারে কাজ করতো। তারপর তমা ওকে বারবার ফোন করলো, কিন্তু মোবাইলে কানেকশন পাচ্ছিল না। ও বাস স্ট্যান্ডে এসে আমাদের ওর জয়ার রুমের ডুপ্লিকেট চাবিটা দিল। সেই চাবি খুলে ভেতরে স্যার আমাদের মেয়েকে খুন করেছে। আমরা আমাদের মেয়ের খুনি শাস্তি চাই। আপনি একটু শান্ত হন। একটা কথা বলুন তো, আপনাদের কি কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করবো স্যার? এখানে তো তমা ছাড়া কারোর সঙ্গে আমাদের কোনো পরিচয়ই নেই। ঠিক আছে, আপনারা এখন আসুন। আপনাদের মেয়ের ডেড বডিটা পোস্টমর্টমে পাঠিয়েছি। তদন্তের স্বার্থে যা যা এভিডেন্স আমাদের দরকার সেগুলো পেয়ে গেলেই আপনাদের হাতে মেয়ের দেহটা আপনারা তুলে দেবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের মেয়ের হত্যাকারীর চরম থেকে চরমতম শাস্তির ব্যবস্থা আমরা করবই। এখন আপনারা আসুন। কি বুঝলে পূজা? কিছুই বুঝতে পারলাম না স্যার। একটা ব্যাপারে ভীষণ খটকা লাগছে স্যার। ভিকটিমের বাড়ির ডুপ্লিকেট চাবি ওর বান্ধবীর কাছে ছিল, আর বান্ধবী সবটা শুনে উনাদের চাবি দিয়ে দিলেন, কিন্তু নিজে এলো না। আমার মাথায় বিষয়টা স্ট্রাইক করেছে। যাই হোক, তুমি এক কাজ করো, তুমি ওই অ্যাপার্টমেন্টে একবার যাও, লোকজনদের সঙ্গে ভালো করে কথা বলো, আর ওই অ্যাপার্টমেন্টে কোনো সিসিটিভি আছে কিনা দেখে নাও, থাকলে ওর ফুটেজটা কালেক্ট করো। আচ্ছা বাই দ্য ওয়ে, ওই ওনারা জয়ার বান্ধবী কি নামটা বলে গেল? তমা। ইয়েস। প্রয়োজনে মেয়েটিকে খুঁজে ওকে থানায় নিয়ে আসার ব্যবস্থা করো। ওকে স্যার। না ম্যাডাম, মেয়েটি প্রায় 7 মাস হলো এখানে এসেছে, কিন্তু ও ফ্ল্যাটের কারোর সাথেই কথাবার্তা বা যোগাযোগ কিছুই রাখতো না। আচ্ছা, ওর ফ্ল্যাটে কাউকে আসতে যেতে দেখেছেন? আসতো না, আবার প্রায় একটু রাত হলেই পুরুষ লোকেদের যাতায়াত লেগেই থাকতো, সঙ্গে ওই বান্ধবীটাও থাকতো। ম্যাডাম, বেশ কিছুদিন ধরে মেয়েটির সঙ্গে একটি ছেলেকে আসতে এবং রুমে থাকতেও দেখেছি আমরা। আচ্ছা, ওই বান্ধবীটা যখন আসতো তখন কি ওই মেয়েটা থাকতো, নাকি মেয়েটা না থাকাকালীনও আসতো? না ম্যাডাম, মেয়েটি না থাকাকালীনও সঙ্গে লোক নিয়ে ঢুকতো। আপনারা কিছু বলতেন না? কি বলবো ম্যাডাম, এই আবাসনের প্রত্যেকেই তো ভাড়াটে। এখানে আজ আছি কাল নেই, তাই কার ঘরে কি হচ্ছে অত